আসসালামু আলাইকুম। খাদিজা রসিকর আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমি রান্না করব অসাধারণ স্বাদের বেলে মাছ দিয়ে সরিষা বাটা দিয়ে। আর এজন্য আমি এখানে কিছু মশলা বেটে নেব। এখানে আমি প্রথমে বেটে নিচ্ছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। আপনারা হয়তো ভাবছেন রসুনটার কালার কিভাবে হলুদ হলো। আসলে রসুন কেটে রেখেছিলাম, তার উপরে একটু হলুদের গুঁড়া পড়ে গিয়েছিল। তারপর আমি এখানে বেটে নেব জিরা বাটা। জিরা বাটা হয়ে গেলে তারপর আমি এখানে বেটে নেব সরিষা বাটা। সবগুলো মশলা আমি একে একে বেটে উঠিয়ে নেব। মশলাগুলো আমার বাটা হয়ে গেলে তারপর আমি এখানে রান্নার জন্য প্রস্তুতি নেব। এখানে আমি দিয়ে দেব বেশ কিছু পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেব কাঁচামরিচ কুচি, তারপর আমি দিয়ে দেবো এখানে সেই পেঁয়াজ এবং রসুন বাটা, তারপর দিয়ে দেবো আমি সরিষা বাটা, জিরা বাটা, তারপর আমি এখানে দিয়ে দেব হলুদ এবং মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তারপর আমি এখানে দিয়ে দেব সয়াবিন তেল। দিয়ে সব মশলাগুলো আমি একসাথে খুব ভালো করে মেখে নেব। একটু সময় নিয়ে এগুলো মেখে নিতে হবে, কারণ মাখার উপরেই নির্ভর করে আপনার মাছের স্বাদ। এই মশলাটা যখন মাখাবেন না, তখন দারুণ একটি ঘ্রাণ বের হয়, আর সেই ঘ্রাণেই মনে হয় যেন মাছটা এখনই খেয়ে নিই। এই তো মশলাটা আমি বেশ ভালো করে কষলিয়ে মেখে নিয়েছি। এখন আমি দিয়ে দেব বেলে মাছগুলো। বেলে মাছগুলো আমি প্রথমেই সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে বেলে মাছগুলো একটু মোটামুটি বড় সাইজের ছিল। তারপর মাছগুলো আমি বেশ ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে তারপর হাত ধুয়ে আমি এটার মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব পানি। আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না, এখানে ঝোলটা হবে একদম মাখা মাখা। আমি আরেকটু পানি দিয়ে দেব, দিয়ে আমি ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ রেখে দেব, জাল না জ্বালিয়ে। এতে করে মাছের কালারটা খুব সুন্দর হয়, আর মাছের মধ্যে সব ধরনের মশলাটা ঢুকে যায়। এই পর্যায়ে আমি এখন জালটা জ্বালিয়ে দেব। আর জালটা জ্বালিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে, না হলে মাছের তলানিতে লেগে যেতে পারে। আর এখানে সরিষা বাটা দেওয়ার কারণে মাছটা বারবারই নাড়াচাড়া করে নিতে হবে। এই তো মাছটা আমার প্রায় হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি আর হাতা দিয়ে নাড়াচাড়া করব না, একটু ঝাঁকিয়ে নাড়াচাড়া করে নেব। এই তো আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। এই তো দেখুন মাছগুলো দেখতেই কতটা লোভনীয়। তাহলে খেতে কেমন হবে বলেন তো? এখন আমি খেয়ে দেখব। এই তো নিয়ে নিয়েছি মাছ আর 1 প্লেট গরম ভাত। এখন আমি খেয়ে দেখব মাছটা কেমন হয়েছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অসাধারণ, দুর্দান্ত স্বাদ হয়েছে এই মাছের তরকারিটা। আপনারা যদি বিশ্বাস না হয় তবে এইভাবে রেসিপিটা ফলো করে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ। কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসায় আমরা ভিডিও করতে উৎসাহ পাই। এই তো খেতে খেতে পুরো ভাতটাই শেষ করে ফেললাম। মাছের তরকারিটা এতই মজা হয়েছিল যে আমার 1 প্লেট ভাত খেতে বেশি সময়ই লাগলো না। দারুণ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।